বন্ধুরা, শীত এসে গেছে, ঠান্ডাও লেগে গেছে। আমরা যাচ্ছি মূলত একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে। এই এলাকার লোকজন বলে এই রাস্তা দিয়ে যারাই যায় তারাই নাকি একটা ভুতুড়ে অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরে। গাটা সমসমে একটা ভাব তৈরি হচ্ছে, কারণ এই রোডে নাকি শুনলাম তো মুন্ডু ঘাটা ঘোড়া দৌড় থেকে এই রোডে নাকি তা আমি জানি না, তবে একটা ইয়া আছে। ওই যে তরিকুলির সামনে একদিন পড়েছিল। এখন আমি তো ভাই এসবগুলো বিশ্বাস করি না, তারপরেও কিন্তু আমার গাটা বার হয়ে গেছে। এখানে একটা দিদি গলায় দড়ি দিয়ে মরছিল না, এই জায়গায় ওই যে ফাঁকাটা বাড়ি ছিল এই রোডের মাথায় একটা মহিলা ও তার তো একটা বাচ্চা ছিল, ছোট একটা বাচ্চা। তারপরে তো ওই বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত ছিল, কেউ থাকতো না। ওই বাড়িতে কেউ থাকে না, ওই ভিটে এখনো কেউ থাকে না। না। আরেকজন হয়েছে ইলিশ মাছ দিয়ে যাওয়ার সময় রাতের বেলায় ঝামেলা হয়েছে না, ঝামেলা হয়েছিল, মানে তো জলে তো বন্ধুরা আমরা এখন সেই বাড়িটা দেখতে যাচ্ছি, যে বাড়িতে আর কি একজন স্ত্রীলোক গলায় দড়ি দিয়ে মারা যান। আমার তো আবার পিয়াজি রয়েছে, আমার যাবে না দেখে সমস্যা নাই, শরীর বন্ধ করা আছে না, বন্ধ করে দিচ্ছে হুজুর। আমিও তো বন্ধ করে নিয়ে এসেছি। তাহলে অনেক রাত তো ওই জন্যই ঝামেলা, বুঝছো। আর গাড়ির লাইট আছে না, এটা হাইলাইট মেরে দিলে ভূত পালাবে। সামনে কি গো, দাঁড়াও কি ওইটা কি? ও মাই গড, ওই যে কি ভাই ওই সামনের দিকে যাওয়া যাবে না। হ্যাঁ, গাড়ি ঘুরো, গাড়ি জলদি দেখছো? হ্যাঁ দেখছি, দেখছি। একদম পুরো কিন্তু দাঁড়ায় রয়েছে, কিন্তু আমার পুরো আমার জড়ায় ধরেন, ঝামেলা হতে পারে। পুরোপুরি দাঁড়ায় রয়েছে। জড়ায় ধরেন ভালো করে, ঝামেলা হতে পারে। তোর এটা নিচে আর আসতেছে, ভয় পেয়েন না, চলেন। ছাতা শাড়ি নো 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 নো, আস্তে, রাস্তাও খারাপ, আস্তে রাস্তা খারাপ। তোমারে বলেছি এই সাইড দিয়ে আসে না, তুমি সেই সাইড দিয়েই যাবা। এইসব নিয়ে খেলা করে কেউ, তোমার বললাম যে ঝামেলা আছে, তুমি শুনলে না। আসলে আমি বুঝতে পারিনি। অনেক সময় বন্ধে কাজ হয় না, ছুটে যায়। ঠিক শ্মশানটা ওই পাশে না? হ্যাঁ, শ্মশানে ওইখানে দিয়েছি, আর সামনে আবার একটা আছে। বিষয় হচ্ছে শ্মশানের আশেপাশে কিন্তু কোনো ভয় নেই, জানেন, মানে আশেপাশে ভয় আছে কিন্তু শ্মশানের মধ্যে ভিতরে ভয় নাই। আশেপাশে যদি কোনো ঝামেলা মনে হয় দলই যে শ্মশানের পারে উঠবেন, শ্মশান এবং কবর, কোনো ভয় নেই এখানে। কবরের ভিতরে সমাধি, এখানে একটা সমাধি আছে, এই যে দেখেন, এই দেখো, এই যে দেখছো, হ্যাঁ, এখানে দুটো সমাধি আছে। শ্মশান এবং যেটা বলছিলাম, শ্মশান এবং কবরের ভিতরে কিন্তু কোনো ভয় নাই। শিওর? হ্যাঁ, ভয় যা আছে আশেপাশে। ওঠা যাবে তো নাকি? হ্যাঁ, চলো তো, এই পথে যাই। পথে কিছু বলবে না, আমাদের বাম পাশেই কিন্তু ওই বাড়িটা ছিল। হ্যাঁ, কিন্তু আমি ভয়ে কিন্তু আপনারা কিছু বলি নাই। না তা তোমার তো আমি বলেছি, আমার কিন্তু এই পথে যাতে কিন্তু আমার ভয় করছে। আমি ওই যে অবয়বটা দেখে আমার কিন্তু ভয় লেগে গেছে, এই জন্য আমি আর বাড়ি এবার সামনে দাঁড়ানো, আমি তো তাই ভাবি। আরে বাবা, লাইট মানে স্পষ্ট দেখতে পাইছি, স্পষ্ট পুরো চুল ছেড়ে দিয়া। হ্যাঁ, এই সেই বট গাছে নিয়ে বল শাসনদারি পারে না। এই রোডে সম্পূর্ণ ঝামেলা, ঠিক আছে, এই রোডটাই সম্পূর্ণ ঝামেলা। বন্ধুরা, ভূত খুঁজতে এসে ভয় পেয়ে গেছি, এখন আর কি করার। এখন একটা বট গাছ দেখাচ্ছি, এটাও একটা ভুতুড়ে বট গাছ। তো আপনাদের একদম নিরাশ করব না বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ভূতের গল্প, সেটা হচ্ছে সাতক্ষীরার গল্প। তো চলুন দেখে আসি, শুনি আসি।
সাতক্ষীরা জেলার এক প্রত্যন্ত গ্রামে একটি পুরনো জমিদার বাড়ি আছে, যা স্থানীয়ভাবে ভূতের বাড়ি নামে পরিচিত। বাড়িটি প্রায় 200 বছরের পুরনো এবং এটি বহুদিন ধরে পরিত্যক্ত। গ্রামবাসীর বিশ্বাস, জমিদারের পরিবারে একসময় এক নরকীয় হত্যাকাণ্ড ঘটে, যার ফলে সেই বাড়ি অভিশপ্ত হয়ে যায়। গল্পটি গ্রামের মানুষের কাছে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে, আর তার সাথে কিছু অদ্ভুত ঘটনা জুড়ে আছে, যা এখনো অনেককে শিহরিত করে। ঘটনার সূত্রপাত 2010 সালের কথা। ঢাকার একদল তরুণ পর্যটক সাতক্ষীরায় আসে। স্থানীয়দের কাছে ভূতের বাড়ির গল্পটি শুনে তারা বাড়িটি দেখার সিদ্ধান্ত নেয়। স্থানীয়রা তাদের অনেকবার সতর্ক করেন, বিশেষত রাতে সেখানে না যাওয়ার জন্য, কিন্তু কৌতূহলী তরুণরা কারো কথা না শুনে ঠিক রাতেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রহস্যময় রাত। তারা 4 জন ছিল, আর তাদের সাথে ছিল কিছু ফটোগ্রাফির যন্ত্রপাতি। রাতের বেলায় তারা বাড়িতে প্রবেশ করে। বাড়িটি ছিল সম্পূর্ণ অন্ধকার, ধ্বংসপ্রাপ্ত, দেয়ালগুলো শ্যাওলাতে ঢেকে গিয়েছিল। বাড়ির ভিতরে ঢুকেই তাদের অদ্ভুত এক অনুভূতি হতে থাকে। গায়ের লোম দাঁড়িয়ে যায়, আর শীতল বাতাস তাদের চারিপাশে ঘুরতে থাকে। প্রথম দিকে তারা একটি কল্পনা বলে উড়িয়ে দেয়, তবে বাড়ির মূল হলঘরে ঢোকার পর তারা দেখতে পায় একটি পুরনো আয়না, যা এখন অক্ষত ছিল। তরুণদের মধ্যে একজন আয়না দেখে চিৎকার করে ওঠে। সে দাবি করে আয়নায় নিজের পাশাপাশি একজন নারীর প্রতিচ্ছবি দেখাচ্ছে, যার মুখ রক্তাক্ত এবং চোখ ছিল অস্বাভাবিক লাল। এরপর একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তাদের একজন হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। বাকি 3 জন তাকে নিয়ে বাড়ির বাইরে হওয়ার চেষ্টা করে, কিন্তু তখন দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চারপাশে যেন কারো কান্নার শব্দ এবং ভারী নিঃশ্বাস শোনা যাচ্ছে। তারা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই বের হতে পারছিল না। তারা সঙ্গে করে যে ক্যামেরাগুলো নিয়ে গেছিল, সেগুলো সব অকেজো হয়ে যায়। পরক্ষণে তাদের মধ্যে একজন ফোনে ভিডিও করতে শুরু করে। ক্যামেরার মাধ্যমে তারা দেখতে পায় বাড়ির করিডোর দিয়ে সাদা শাড়ি পরা একজন নারী ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। একসময় দরজাটি হঠাৎ করে খুলে যায়, আর তারা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘটনা পরবর্তী। সেই রাতে তারা একটি স্থানীয় হোটেলে ফিরে আসে, কিন্তু পুরো সময়টায় তাদের মধ্যে এক ধরনের অস্বাভাবিক আচরণ দেখা যায়। পরের দিন সকালে তারা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে চলে যাওয়ার আগে তারা ভিডিওটি পরীক্ষা করে দেখে। ভিডিওটিতে সত্যিই সেই নারীর প্রতিচ্ছবি দেখা যায়, যেটি তাদের দিকে এগিয়ে আসছিল। গ্রামবাসীর প্রতিক্রিয়া। তাদের অভিজ্ঞতা শুনে গ্রামের লোকজন জানায়, এই বাড়িতে একসময় জমিদার তার স্ত্রীকে পৈশাচিকভাবে হত্যা করেন। স্ত্রীর মৃত্যুর পর থেকে বাড়িতে আর কেউ থাকতে পারেনি। যারাই সেখানে গিয়েছেন, তাদের সাথে অদ্ভুত ঘটনা বা দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে। এই ঘটনার পর ওই দলটি আর কখনো এমন জায়গায় যাওয়ার সাহস পায়নি। ভূতের বাড়ি আজও সেই গ্রামে দাঁড়িয়ে আছে। ভয়ে সেখানে আর কেউ যায় না। তবে যে রহস্যময় নারীকে তারা দেখেছিলেন, তিনি আসলেই কে বা কি, এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি।